This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চাঞ্চল্যকর মোড় মধ্যম গ্রামে ট্রলি ব্যাগ দেহ উদ্ধার কাণ্ডে খুনে ব্যবহৃত অস্ত্র লোপাটে আরো একটি ট্রলি ব্যাগের ব্যবহার। এই মুহূর্তের আপডেট, সিসিটিভি ফুটেজে দ্বিতীয় ট্রলির হদিশ পায় পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, দুটো ট্রলি ব্যাগ, তার মানে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে একটি ট্রলি ব্যাগে বডি, অন্য ট্রলি ব্যাগে অস্ত্র। এরকম বিক্ষিপ্ত কথা কিন্তু পুলিশের জেরাতে আরতি এবং ফাল্গুনি দুজনেই আলাদা আলাদা করে বলেছে। পুলিশ সেগুলো খতিয়ে দেখছে, কিন্তু এই মুহূর্তে যে চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে এই যে পুকুর তোমাকে দেখাচ্ছি, এই পুকুরে এই দেখতে পাচ্ছ যে মধ্যমগ্রাম থানার পুলিশ যেখানে দাঁড়িয়ে রয়েছে ওইখানটাতে অস্ত্র ফেলা হয়েছে। এটা এক্ষুনি দেখিয়ে গেলেন ফাল্গুনির মা আরতি ঘোষকে নিয়ে পুলিশ এই মুহূর্তে কিছুক্ষণ আগে পর্যন্ততে নিয়ে এসেছিলেন এবং সেখানে সে এসে দেখিয়ে দিয়ে গেলেন যে তার বাড়ি থেকে বেরিয়ে যে পুকুর, সেই পুকুরে ঠিক এই মুহূর্তে পুলিশ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই পুলিশের দাঁড়ানো জায়গার ঠিক নিচের অংশটাতে এই যে পুকুরের গা দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলোর নিচে ওখানে অস্ত্র ফেলে দিয়ে গেছেন। এটা আরতি দেখিয়ে দিয়ে গেলেন। ফলত পুলিশ এখন এখানে ডুবুরি নামিয়ে সেই অস্ত্র খোঁজবার বা সেই অস্ত্র তল্লাশি করবার কাজটা করবেন। প্রসঙ্গত যে কথা তুমি বলছিলে যে সিসিটিভির ফুটেজ, সেই সিসিটিভির ফুটেজে আরও একটি ব্যাগের উদ্ধার হয়েছে। সেই ব্যাগটি সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে সেই ব্যাগটি কোথায় ফেলেছে। এখন একবার বলেছে যে ওই ব্যাগ সহ, ব্যাগের মধ্যে অস্ত্র ছিল, সেই ব্যাগ সহ অস্ত্র এই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আবার কখনো বলেছে যে তারা অস্ত্র আলাদা করে ফেলেছে। এই দফায় দফায় আলাদা আলাদা বয়ান, এটা নিয়েই পুলিশের কাছে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। পুলিশ সেই সব অসঙ্গতিগুলোকে খতিয়ে দেখবার চেষ্টা করছেন। মূলত যেটা প্রাথমিকভাবে প্রয়োজন যে অস্ত্র তারা ব্যবহার করেছিল এই কাজে, এই খুন করবার, মানে দীপঙ্কর সিসিটিভি ফুটেজে আর একটা ট্রলির অস্তিত্ব দেখা গেছে ঠিকই, তবে এখনো অবধি সেই ট্রলি ব্যাগ বা অস্ত্র সেটার কোনো খোঁজ বা হদিশ পুলিশ পায়নি, তাই তো? দেখো, যে পুলিশকে যেমনটা বলেছে, পুলিশ যেমন দেখেছে দ্বিতীয় ব্যাগ, সেই দ্বিতীয় ব্যাগটা কোথায় তাতে বলেছে অস্ত্রটা ওই ব্যাগের মধ্যে রেখে ব্যাগ সহ ফেলে দেওয়া হয়েছে। কিন্তু ব্যাগ তো হালকা হয়, সেক্ষেত্রে ভেসে উঠতে পারে। তো এই জায়গাতে যদি জলের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে ভেসে ওঠার সম্ভাবনা থাকে, কিন্তু এখনো ভেসে ওঠেনি, প্রায় অনেক দিন হয়ে গেল। আর ডুবুরি নামানোর প্রস্তুতি চলছে এই মুহূর্তে, তাই তো? ওই ব্যাগটা তারা অন্যত্রও রাখতে পারে, কিন্তু একদমই তাই। ডুবুরি নামানো ডিএমজি টিম তারা যে কোনো মুহূর্তে নামবেন এবং তারা এই পুকুরের মধ্যে, তারা এই জলাশয়ের ভেতর থেকে খুঁজে বার করবার চেষ্টা করবেন যে আসলে কোন জায়গাটায় কোন অস্ত্র ফেলা হয়েছে, তারা সবটাই খতিয়ে দেখবেন। বেশ, তুমি নজর রাখো দীপঙ্কর, অনেক ধন্যবাদ তোমায়।